আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল রবিবার 31শে আগস্ট 2025। সকালবেলায় ঘর ঝাড়ু দিচ্ছিলাম, সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। প্রত্যেক দিন তো বারান্দায় হাঁটাহাঁটি করি, সেখান থেকে ভিডিওটা শুরু করি। তো ভাবলাম আজকে কাজ করছি, কাজ দিয়ে ভিডিওটা শুরু করি। যদিও আমি সকালে একটু হাঁটাহাঁটি করেছি, তবে হাঁটার সময় দেখলাম যে বেশি ময়লা হয়ে আছে। ঘরটা যেহেতু আজকে মুছবই, একটু পরে ঝাড়ু দিতে হবে, তো আগের থেকে ঝাড়ু দিয়ে কাজটা একটু গুছিয়ে রাখি। তো আমি এই তো বারান্দা ঝাড়ু দিচ্ছি, ঘর ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে হচ্ছে আমার যে পরবর্তী কাজ আছে সেটা করব। বারান্দায় যে কাপড়গুলো মেলা ছিল সেগুলো এনে ভাঁজ করে রাখলাম, সেগুলো তুলে রাখবো। নাস্তা করতে যাব, তো হঠাৎ মনে পড়লো যে ছাদে আমার একটা জিনিস দেখার আছে। তো ছাদে উঠে গেলাম, দেখলাম হালকা মেঘও করেছে আর প্রচণ্ড রোদ, খুবই হালকা মেঘ। দেখতেই পেলেন আপনারা। আর মাশাল্লাহ, এই পাশের ফুলের কর্নারটা দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগে। আর এই গাছটা কার কার মনে আছে জানি না, খালামণির বাসা থেকে এনেছিলাম। এই গাছটা কিন্তু আমার ব্যালকনিতেও আছে, তবে সেটার ফুল ফোটে হচ্ছে গোলাপি রঙের। মাশাল্লাহ অনেক ফুল ফোটে, তবে এটা হলুদ ফুল বলেই এনেছি। একটা কুড়ি এসেছিল, তো সেটা ফুটেছে কিনা দেখার জন্যই আমি ছাদে চলে এসেছিলাম। তারপরে চলে গিয়েছি আমি নাস্তা করতে। আজকে একদম অন্যরকম নাস্তা, এই নাস্তাটা আমি প্রথমবার করছি। মালাই ব্রেড। গত রাতেই আমি একটা ভিডিও দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছিল রেসিপিটা, তো ভাবলাম কেন নয় ট্রাই করি। খুবই সিম্পল, যেহেতু করতে সময়ও লাগবে না, এই জন্য আমি করে নিলাম। রেসিপিটা আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করে দেব। তো সাথে মধু অ্যাড করে, আমি যেহেতু মধু খেতে পারি না, মধু নিয়ে বিভিন্ন ধরনের ফ্রুটস নিয়ে নিয়েছি, সাথে যার যা পছন্দ যেরকম ফ্রুটস সেটা নিয়ে নিতে পারেন। আর ব্ল্যাক কফি তো সাথে ছিলই, সেটা আজকে একটু ফোমই করেছি। প্রত্যেক দিন তো মিল্ক কফি যখন খাই তখন ফোম করি, বাট আজকে ব্ল্যাক কফিটাই করেছি। তারপরে আমার ঘর মোছার আর যা যা কাজ ছিল সব কাজ শেষ করে শাওয়ার নিয়ে নিয়েছি। শাওয়ার আমার আরও আগে হয়ে গেছে, ইদানিং আমি চেষ্টা করছি আরও তাড়াতাড়ি শাওয়ার করে নেওয়ার, অন্তত 12টার আগেই শাওয়ার করে নেওয়ার। তো তারপরে আমি একটু ছোট্ট ক্লিপ নিলাম, সেটা অনেক দেরিতেই নিয়েছি কারণ তার আগেই গোসল হয়ে গেছে। তারপরে দুপুরের জন্য আমি খাবার জন্য নিচে এসেছি। তো সকালবেলা সবাই কুমড়ো ফুলের বড়া বা ডালের বড়া খেয়েছিল, আমারটা রেখে দিয়েছিল, ওই যে আমি সকালে ভাত খাই না এই জন্য। তো সেটা আমি ভেজে নিলাম। সাথে রান্না হয়েছিল করল্লা ভাজি আলু দিয়ে, আর কচুমুখী দিয়ে বড় মাছ। কী মাছ জানি না, কেউ জিজ্ঞেস করেন না, আমি বলতে পারবো না, আপনারা জানলে বলে দেন, আমি মাছ চিনি না আসলে। তারপরে চলে যাব আমি পড়াইতে। প্রচণ্ড গরম পড়তেছে আসলে, বলার কিছু নাই, সবাই জানেন। তো ইদানিং একটু আগে আগেই পড়াতে যাচ্ছি, কারণ এখন ওদের স্কুলে পরীক্ষা হচ্ছে কি, এই জন্য হাফ টাইম করে স্কুল হবে। তো এই জন্য আমি একটু সকাল সকালেই পড়াতে যাব এই কয়দিন। ভাবতেছি যে কয়দিন অন্তত হাফ টাইম ক্লাস হয়, কারণ বেশি দেরি করে গেলে কি হয়, পরবর্তীতে ফিরে আসতে আসতে একদম মাগরিবের আজান দিয়ে দেয়, আমার জন্য একটু সমস্যাই হয়। এই জন্য যেহেতু সময় আছে ও ফ্রি আছে, তো আমি একটু আগে আগেই চলে যাই। তো এই যে আমি চলে যাচ্ছি পড়াইতে। পড়ায় চলে আসে দেখলাম যে আমার ভিডিওটা কমপ্লিট হয়নি। আজকে আসলে তেমন একটা ভিডিও হয়নি, তো ভাবলাম প্রত্যেক দিন তো যখন রেডি হই সেটা আমি ভিডিও করি, আজকে না হয় রেডি থেকে একদম ঘরের ঘরোয়া যেরকম থাকি সেরকম হই, সেটাই একটু দেখাই। জাস্ট লিপস্টিকটা তুলতেছিলাম, মেকআপের মধ্যে এটাই করেছিলাম। মাস্কারা ওটা জাস্ট মুখ ধুয়ে ফেলবো, তাহলেই চলে যাবে। হালকা কোটেড মাস্কারা দিই আমি, এই তো। তারপর জামা কাপড়গুলো মেলে দিয়েছি, বারান্দায় আসলাম। একটু আগে আগে ওই যে চলে এসেছি, দেখলাম গাছে পানি দিয়েছিলাম, তারপর দেখলাম গাছগুলো শুকনো, এই জন্য আমি পানি দিয়ে দিলাম। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।